সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি মডিউল নিয়ে আসছি, সেটা হলো মডিউল 9। তো 9-এ মূলত রয়েছে বুটস্ট্র্যাপ 5-এর অ্যাকর্ডিয়ন্স কম্পোনেন্ট। তো অ্যাকর্ডিয়ন্সটা কি? অ্যাকর্ডিয়ন্স হলো একটি ভার্টিক্যাল স্ট্যাকড লিস্ট অফ আইটেম, অর্থাৎ যেখানে ভার্টিক্যালি কতগুলা আইটেম স্ট্যাক দেওয়া থাকে, সেইগুলা ক্লিক করলে এক্সপান্ড হয়, আবার কলাপস হয়ে যায়। তো এই ধরনের, অর্থাৎ একবার রিভেল হয়, একবার হাইড হয়ে যায়। তো এটা মূলত বুটস্ট্র্যাপের কলাপস কম্পোনেন্ট দিয়ে তৈরি করা। তো কলাপস কম্পোনেন্টটি আমি আজকে একটু দেখাবো। সেটা দিয়ে মূলত এই অ্যাকর্ডিয়ন্স তৈরি করা হয়। তো এটা কমনলি ইউজ করা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই ধরনের যে সেকশনগুলো আছে ওয়েব পেজের মধ্যে, যেখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো সেকশন থাকে সেখানে, অর্থাৎ এটা একটা উইজেটের মতো। তো সেইখানে মূলত এই অ্যাকর্ডিয়নটা বেশি পারফেক্ট। তারপরে প্রোডাক্ট ইনফরমেশনের জন্য, যদি এরকম ই কমার্স সাইট হয়, সেখানে প্রোডাক্ট ইনফরমেশনগুলা যেখানে থাকে, প্রোডাক্ট লিস্টগুলা, সেখানে এই ধরনের অ্যাকর্ডিয়ন ব্যবহার করা হয়। তারপরে ইউজ করা হয় কোর্স মডিউলের ক্ষেত্রে। কোর্স মডিউল যদি আমরা সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে চাই কোনো একটা পেজে, তাহলে আমরা এটা ইউজ করব। ডকুমেন্টেশন সেকশনের জন্য, তারপর নেভিগেশন মেনু তৈরি করার জন্য এই অ্যাকর্ডিয়ন ব্যবহার করা হয়। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে আকর্ষণীয় একটা কম্পোনেন্ট। তো এটা সহজেই ব্যবহার করা যায়। তো অন্যান্য কম্পোনেন্টের মতো এটারও একটা কন্টেইনারের একটা ইউটিলিটি রয়েছে। যেমন এখানে রয়েছে অ্যাকর্ডিয়ন নামে যে এই ইউটিলিটিটা ব্যবহার করা হবে যে ডিবে, সেটা হলো কন্টেইনার। তারপরে প্রত্যেকটা আইটেমের জন্য অ্যাকর্ডিয়ন আইটেম, তারপরে অ্যাকর্ডিয়ন তারপরে অ্যাকর্ডিয়ন হেডার, অ্যাকর্ডিয়ন বাটন, তারপরে অ্যাকর্ডিয়ন কলাপস, যে অংশটা কলাপস করবে সেই অংশটা এটা দিতে হবে। অ্যাকর্ডিয়ন বডি, যে বডিটা কলাপস হবে, আবার ওপেন হবে, রিভেল হবে, হাইড হবে, সেটা। তো আমরা এখানে তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে যদি যাই, তাহলে আমি এখানে ওপেন করে রেখেছি আগে থেকেই। তো এখানে অ্যাকর্ডিয়নটা কি বলা হচ্ছে, যে বিল্ট ইন ভার্টিক্যালি কলাপসিং অ্যাকর্ডিয়নস ইন কম্বিনেশন উইথ আওয়ার কলাপস জাভাস্ক্রিপ্ট প্লাগইন। এটা কলাপস এবং জাভাস্ক্রিপ্ট প্লাগইন, এই দুইটা একটা কম্বিনেশনে মূলত এই অ্যাকর্ডিয়নটা তৈরি করা। তো সেই কলাপসটা আমি আবার এখানে ওপেন করেছি। কলাপস জিনিসটা কি? কলাপস জিনিসটা হলো একটা টগল কম্পোনেন্ট। যেমন টগল দ্য ভিজিবিলিটি অফ কন্টেন্ট অ্যাক্রস ইউর প্রজেক্ট উইথ এ ফিউ ক্লাস এন্ড আওয়ার জাভাস্ক্রিপ্ট প্লাগইন, অর্থাৎ সামান্য কয়েকটা ক্লাস ব্যবহার করে এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিন্তু কলাপস তৈরি করা যায়। তো এখানে যেটা বলা হচ্ছে, যে এখানে 3টা ক্লাস ব্যবহার করা হয়। যেমন এই কলাপস, এটা হলো হিডেন কন্টেন্টকে হাইড করার জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়। তারপর কলাপসিং ইজ অ্যাপ্লাইড ডিউরিং ট্রানজিশন সময় এটা ব্যবহার করা হয়, কলাপসিং। আর এটা হলো কলাপস। তারপর হলো শো, অর্থাৎ এই দুইটা দিয়ে মূলত শো কন্টেন্ট, কলাপস শো দিয়ে ব্যবহার করা হয়। তো আমরা এখানে যদি ক্লিক করি, এই যে কন্টেন্টটা শো হচ্ছে, তো এটা আবার ক্লিক করলে এটা কিন্তু মানে হাইড হয়ে যাচ্ছে। এটাই হলো কলাপ যে কম্পোনেন্ট, তার কাজ। তো এটাতেও আরেকটা জিনিস, শো হচ্ছে, হাইড হচ্ছে। তো এখন এটা হয় যে কিভাবে হয়, আমরা যদি এই কোডটা ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে। তো এখানে কি করা হয়েছে, একটা এই যে লিঙ্ক উইথ এইচরেফ, এই যে প্যারাগ্রাফটা, এটা মূলত একটা প্যারাগ্রাফের ভিতরে একটা অ্যাঙ্কর, তারপরে একটা বাটন। তো এটা হলো বাটনটা, আর তার ভিতরে হলো লেখাটা। তো এই লেখাটার মধ্যে কি ইউজ করা হয়েছে, প্রথমে এই পিটাকে ডিসপ্লে ইনলাইন করা হয়েছে, ইনলাইনে নেওয়া হয়েছে, সরি। যেহেতু পিটা একটা ডিসপ্লে ব্লক, এই জন্য ইনলাইন করা হয়েছে। তারপরে কি
ইনলাইন ফ্ল্যাক্স ব্যবহার করা হয়েছে। তারপরে হলো গ্যাপ 1, অর্থাৎ যে কম্পোনেন্টগুলো থাকবে তার মধ্যে একটা গ্যাপ থাকবে। তারপরে প্রথম কম্পোনেন্ট যেটা, সেটা একটা বাটন হিসেবে নেওয়া হয়েছে এবং কালার হলো প্রাইমারি। তারপরে ডাটা, এটা টগলের মতো কাজ করবে, যেহেতু এখানে জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কলাপস নামক যে মানে ডিপটা রয়েছে, যে ক্লাস বিশিষ্ট ডিপটা, সেটাকে কলাপস করতে হবে, টগল করতে হবে। মানে একবার ক্লিক করলে কলাপস হবে, একবার ক্লিক করলে এটা শো হবে। তারপরে রেফারেন্স হিসাবে href ইউজ করা হয়েছে, যেহেতু এটা href হিসেবে ইউজ করা হয়েছে এই আইডিটা, কলাপস এক্সাম্পল যে আইডি, সেই আইডিটা। তারপরে রোল হলো এটা একটা বাটন, যেহেতু এটা এটাকে উল্লেখ করা হয়েছে যে এটা একটা বাটন, দিস ইজ এ বাটন, এরকম কিছু। তো তারপরে এখানে আমরা এরা এক্সপান্ড, এরিয়া এক্সপান্ড মানে হলো রিচ আইটেম, অ্যাক্সেসিবল রিচ ইন্টারনেট যে ইয়েগুলা কন্টেন্টগুলা আছে, সেইগুলা মূলত এই এরিয়া এটা দিয়ে বোঝানো হয়। এক্সটেন্ড ফলস, অর্থাৎ এটা স্ক্রিন রিডারের জন্য ফলস করা হয়েছে। তো তারপরে এখানে এরা কন্ট্রোল, এটা দেওয়া হয়েছে হলো কলাপস এক্সাম্পল নামে, এটা এরা কন্ট্রোলটা কলাপস এক্সাম্পল একটা ক্লাস। তো যাই হোক, এগুলা ইউজ করা হয়েছে। তারপরে এখানে যে বাটনের মধ্যে একটা ক্লাস ব্যবহার করেছে, সেম ক্লাস, একই রকমের ক্লাস, এবং এটা টাইপ বাটন। তারপরে টার্গেট হলো কলাপস, একই জিনিস। এখানে আইডি ব্যবহার করা হয়েছে কলাপস এক্সাম্পল, এই যে টার্গেটটা হলো কলাপস এক্সাম্পল। তারপরে এরিয়া ব্যবহার করা হয়েছে এক্সপান্ড। তারপরে এরিয়া কন্ট্রোল, এরিয়াটা মূলত এটা ওই যে যারা বিশেষ করে ডিসেবল পিপল, বেশি দেখতে পায় না অথবা ব্লাইন্ড, যারা চোখে দেখে না, তাদের জন্য এই ধরনের একটা অ্যাট্রিবিউট, এটা W3 কনসোর্টিয়াম নামক যে অর্গানাইজেশনটা রয়েছে তাদের তৈরিকৃত, যাতে করে যারা ডিসেবল পিপল তারা সহজেই স্ক্রিন রিডারের মাধ্যমে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো আছে একটা ওয়েব পেজের মধ্যে, সেই কম্পোনেন্টগুলোকে সহজেই চিনতে পারে, সেটার জন্য এইগুলা ব্যবহার করা। ফলস মানে হলো এটা তাদের জন্য না। আবার এখানে কলাপস দেওয়া হয়েছে, এরিয়া কন্ট্রোল কলাপস, এগুলো তো সেই পারপাসে মূলত ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এইগুলা আমরা জাস্ট ইউজ করব, এখানে অনেক কিছুই যেগুলা তো মুখস্থ মনে রাখা সম্ভব না। তো এখন কথা হলো, এই যে বাটনটা, এই বাটনে ক্লিক করলে যে কাজটা হবে সেটা হলো এই কলাপস, এই ক্লাসটাকেই সে কিন্তু এখানে বারবারে করতেছে, টার্গেট করতেছে, টগল করতেছে। এটা একটা টগল করা হচ্ছে। আবার এখানে কিন্তু এটাকে এই যে এই আইডিটাকে টার্গেট করা হয়েছে। তো তার মানে এই ক্লাসটাকে কলাপস করবে, টগল করবে, আর এটাকে এই আইডিটা হলো সেই টার্গেট, মানে অর্থাৎ কলাপসের যে আইডিটা সেটা হলো এটা, অর্থাৎ এই ডিপটাকে সে একবার হাইড করবে, একবার শো করবে। তো এখন এই যে এটা কি দিয়ে হচ্ছে, এইভাবে এই যে আইটেমটা এইটুকু ব্যবহার করলে এই কাজটা হচ্ছে। আবার এখানেও একটা আছে এরকম ভাবে, সেম ভাবে ব্যবহার করলে এটা এই ফাংশনালিটিটা পাওয়া যাবে। তো এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের এরকম মানে আমরা নিলেই পরে কিন্তু এটা যদি আমরা এরকম ভার্টিক্যালি হরাইজন্টালি ইউজ করতে চাই তাহলে এটা ইউজ করতে পারবো। তো এরকম আরো অনেকগুলো আছে, এই যে এখানে একটা আছে, এরকম একটা আছে টগল, এরকম আছে একটা। তো এগুলো আমরা সবই ইউজ করতে পারবো। এগুলো হলো কলাপস, যদি আমরা ছোটখাটো কোনো কলাপসের জন্য কোনো ফাংশনালিটি দরকার হয় সেক্ষেত্রে। তো আমরা মূলত আসি হলো অ্যাকর্ডিয়নে। তো অ্যাকর্ডিং এর এরকম অনেকগুলা দেখানো হলো, যে অনেক রয়েছে এরকম অ্যাকর্ডিং এর জন্য। এই যে যেমন এখানে একটা, এই যে এরকম এরকম এরকম, তো এরকম আরো অনেকগুলো রয়েছে বিভিন্ন ধরনের। এখানে অ্যাকর্ডিয়ন দেখানো হয়েছে, যে প্রথম যে আইটেমটা সেটা শো অবস্থায় থাকবে, পরের গুলা হাইড অবস্থায় থাকবে।
ক্লিক করলে পরে ওগুলো শো হবে, এটা হাইড হয়ে যাবে এরকম। এটাকে বলে ফ্লাশ ইউজ করলে এরকম হয়। তো যাই হোক, আমাদের ডকুমেন্টে আসি। তো আমরা আমরা যদি আমাদের যে এই মডিউল আছে সেই মডিউলে এটা কপি করে নিয়ে যাই। তো আমি এখানে আজকে মডিউল 9 আমি এখানে মডিউল 9টা ওপেন করেছি বিএস করে। তো এখান থেকে আমি একটা ফাইল তৈরি করি, index.html। এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি কি হয়। এখানে আমাদের এটা ওপেন করা নাই, সরি, আমি এটা ওপেন করে নিই। তো এই হলো আমাদের অ্যাকর্ডিয়নে এরকম ওই কলাপস নামক যে কম্পোনেন্ট আছে সেটা ব্যবহার করা হয়েছে এখানে অ্যাকর্ডিয়নে। তো এটা হলো অ্যাকর্ডিয়ন। এটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপাসে আমরা যেটা বলেছি যে এফএকিউতে অথবা অন্য কোনো, যেমন প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেকশনে এগুলো ব্যবহার করা হবে। তো একবার ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে। তো এই যে ওপেন হচ্ছে এটা হলো কন্টেন্ট, এখানে কন্টেন্টটা থাকবে। আর এটা হলো বাটনটা, বাটনে বারবার ক্লিক করছি। তো এখানে বাটনে এক পাশে একটা বাটন আর এই পাশে একটা লেখা, বাটনের লেখা। তার মানে উপরে বাটন, নিচে হলো কন্টেন্ট। তো আমরা এখানে যাই যে, তো আমরা যদি এটাকে একটু দেখি, ভিতরে দেখি কি কি করা হয়েছে এখানে। তো এখানে হলো, এটা হলো মূলত আউটার যে কন্টেইনারটা সেটা এখানে ইউজ করতে হবে ক্লাস কন্টেইনার। আর তার অন্যান্য এর মতো কম্পোনেন্টসের মতো একটা আইডি থাকবে, অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। তারপরে অ্যাকর্ডিয়নের আইটেম, যেগুলো কথা একটু প্রথমে বলা হয়েছিল। আইটেমের ভিতরে থাকবে দুইটা জিনিস, একটা হলো বাটন, উপরে বাটন, নিচে হলো বডি কন্টেন্ট। তো যেখানে আইটেম নামক যে ইয়াটা নিলাম সেখানে আমরা এটা ব্যবহার করব অ্যাকর্ডিয়ন -আইটেম। তারপরে যেহেতু পরেরটা হলো হেডার, একটা হেডিং বা একটা টাইটেল, তো সেটার জন্য অ্যাকর্ডিং হেডারের ভিতরে এইখানে H2 এর মধ্যে দুইটা জিনিস, একটা হলো সরি একটা বাটন ব্যবহার করা হয়েছে। তো এই বাটনটায় কি করা হয়েছে, যে বাটনে যখন আমরা ক্লিক করব, এটা বাটন অ্যাকর্ডিং এর একটা ইউটিলিটি আছে, সরাসরি অ্যাকর্ডিং বাটন। তো সেই বাটনে যখন ক্লিক করব তখন হবে কি, আমাদের টগল হবে, কলাপস টগল হবে, যেটা কলাপস একটু আগে বলা হয়েছে। তো তারপরে এখানে টার্গেটটা হলো কলাপস ওয়ান নামক যে আইডিটা সেটা টার্গেট। তো তার মানে এটা ইন্ডিকেট করতেছে বডিকে টার্গেট করতেছে। আর এখানে ওই বডিটা কি হবে, কলাপস হবে। তো কলাপস কিভাবে হবে, এটা হলো সেই ক্লাস, যেই ক্লাসটা কলাপস হবে। এখানে আমরা যদি যাই নিচের দিকে, তাহলে দেখব যে এই কলাপসটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এইখানে। তো এটা কিসের ক্লাস, আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাবো যে এটা হলো মূলত বডির যে কন্টেইনারটা সেটার ক্লাস, এটাকে কলাপস করবে। অর্থাৎ একবার টগল হবে, একবার ওপেন হবে, আর একবার ক্লোজ হবে, বা একবার হিডেন হবে আর একবার রিভেল হবে। তো তারপরে এটা বাটনে আরেকটা হলো টার্গেট হলো কলাপস ওয়ান, এটা তো বলাই হলো। তারপরে আমরা এখানে যদি যাই যে প্রথমে যে বডিটা বা যে অংশটা কলাপস হবে সেটার প্রথমে একটা আইডি থাকবে, যে আইডি ধরে সে এখানে বাটনে ক্লিক করার সাথে সাথে যে আইডিটা পাবে, তো সেই আইডি ধরে সে, তো এইটার আবার ক্লাস আছে, যেমন এখানে কলাপস, অ্যাকর্ডিয়ন কলাপস, এটা ব্যবহার করতে হবে। এটা দিয়ে, এই ক্লাসটা দিয়ে মূলত এটাকে ডিজাইনটা করা হয়েছে। তারপরে এটা হলো কলাপস নামক যে ফাংশনালিটি, সেটা কার্যকর করার জন্য এখানে জাভাস্ক্রিপ্টের সাথে লিঙ্কিং এর জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়। আর এখানে এটা হলো ডাটা বিএস প্যারেন্ট, এখানে একটা আইডি ব্যবহার করা হয়েছে, যে আইডিটা কন্টেইনারের আইডি, এই যে মেইন কন্টেইনার যেটা আউটার কন্টেইনার সেই আইডিটা।
এই আইডিটা ইন্ডিকেট করতেছে, এখানে জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে যে এইটাই হলো এআইডি বিশিষ্ট যে ডিপটা রয়েছে বা যে মানে এলিমেন্টটা রয়েছে সেটাই মূলত প্যারেন্ট। তো এটা ইন্ডিকেট করা হয়েছে, তার মানে এটার সাথে এটার একটা লিঙ্কিং তৈরি করা হচ্ছে। তো এইভাবে তারপরে হলো এইখানে বডির একটা ডিবের ভিতরে নেওয়া হয়েছে, বডির ভিতরে জাস্ট ইউ গো কন্টেন্ট গোস হেয়ার, এখানে কন্টেন্ট ইন্ডিকেট করতেছে। তো এইভাবে আমরা অ্যাকর্ডিয়নটাকে ব্যবহার করব। তো আমরা যদি এটার আউটপুটটা দেখি আরেকবার, যে এরকম আউটপুট ক্লিক করলে হয়। তো এখানে আমরা এভাবে পরবর্তীতে আরেকটা আমি অ্যানাদার অ্যাকর্ডিয়ন একটু বড়, ওটার চেয়ে তুলনামূলক এখানে একটা আইটেম, এখানে তিনটা আইটেম দিয়ে আমি একটা এখানে সাজিয়ে রেখেছি। এটা একটু এখানে এই জায়গায় আমি এটার পরিবর্তে পেস্ট করে দেই, এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি বডির ভিতরে এটাকে পেস্ট করলাম। করার পরে এখানে আমরা যদি এখন যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাকর্ডিয়ন ওপেন আছে। আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম যে অ্যাকর্ডিয়নটা সেটা কিন্তু এটা 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 তো এটা হলো বাটন আর এটা হলো তার বডি। তো এখন এটা কিন্তু ওপেন অবস্থায় আছে, ডিফল্ট ভাবেই ওপেন। আমি যখন এটাকে এই রান দিলাম তো এটা কিন্তু ওপেন আছে, বাকি দুইটা কিন্তু হিডেন অবস্থায় আছে। তার মানে এটা কিভাবে হলো এবং এই তিনটা আইটেমকে কিভাবে অ্যাকর্ডিয়নের আওতায় নিয়ে আসা হলো সেটা একটু দেখি। তো এখানে আগের মতোই যে মেইন কন্টেইনারটা অ্যাকর্ডিয়ন, তারপরে এটার একটা আইডি অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, তারপরে হলো আইটেম। তো আইটেম এখানে একটা, দুইটা, তিনটা। আমরা যদি একটা আইটেম নিয়ে আলোচনা করি তিনটা একই রকম। তো এইখানে H2 এর মধ্যে বাটন নেওয়া হয়েছে। তো বাটনের মধ্যে তো H2 যে এটা তো অ্যাকর্ডিং হেডার ইউজ করা হয়েছে এখানে। আর এখানে যেহেতু আইটেম, এটা একটা আইটেম অ্যাকর্ডিং আইটেমের ভিতরে হেডার তারপরে হলো বাটন। তো বাটনের অ্যাকর্ডিং বাটন, তারপরে এখানে একটা অ্যাট্রিবিউট জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট কলাপস, অর্থাৎ এই যে মানে ক্লাসটা বিশিষ্ট যে ডিপটা সেটা কলাপস হবে। তারপরে টার্গেট হলো এই আইডি বিশিষ্ট ক্লাসটা। তো আমরা যদি এখানে যাই এটা হলো সেটা, এবং এই যে কলাপসটা টগল হবে সেই টগলের অংশটা হলো এইটা, এই যে এইটা। এখন কথা হলো এখানে আমরা একটা জিনিস, যে প্রথম আইটেমটা শো অবস্থায় থাকে নর্মালি, এটা কারণ হলো এই যে আমরা এখানে এই ক্লাসটা ব্যবহার করেছি এই জন্য শো অবস্থা থাকে। এই শো যেখানে দিব সেটাই ওপেন অবস্থায় থাকবে। সে আমি এখানে এটার পরিবর্তে আমি দ্বিতীয় আইটেমে এটাকে দেই, এইখানে দ্বিতীয় আইটেমের ভিতরে আমাদের দ্বিতীয় আইটেম হলো এটার এইখানে দেই। তো এখানে কিন্তু দিলে এখন দ্বিতীয় আইটেমটা কিন্তু নর্মালি আমরা যদি খেয়াল করি যে দ্বিতীয় আইটেমটা, প্রথম আইটেমটা কিন্তু এখন শো অবস্থায় নাই, দ্বিতীয় আইটেমটা নর্মালি শো অবস্থায় থাকে, দ্বিতীয়টা এটা, আর প্রথমটা এখন শো অবস্থায় থাকে না। তো এটা হলো এই ক্লাসের কাজ। এটা অর্থাৎ অল টাইম একটা মানে অর্থাৎ বডি সেকশনটাকে অল টাইম শো অবস্থায় বা রিবেল অবস্থায় রাখার জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়। তো তারপরে এখানে আমরা যদি আরেকটু দেখি যে এখানে প্রত্যেকটা বডির যে কন্টেইনারে কি আছে, এখানে প্রথমে একটা আইডি থাকে, যে আইডি ধরে বাটন এখানে এটাকে কল করা হচ্ছে। তারপরে এখানে ক্লাস ব্যবহার করেছে অ্যাকর্ডিয়ন কলাপস, যেহেতু এই ডিপটা কলাপস হবে এটা ইউজ করা হয়েছে। তারপরে অ্যাকর্ডিয়ন এটা হলো স্টাইল করা হয়েছে। তারপরে এটা হলো যে জাভাস্ক্রিপ্টের জন্য কলাপস নামক ক্লাস ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে একটা জিনিস, সেটা হলো ডাটা বিএস প্যারেন্ট, এই যে আইডিটা এটা হলো মেইন কন্টেইনারের আইডি, এটা লাগবে। তারপরে হলো একেবারে বডিতে জাস্ট কলাপ অ্যাকর্ডিয়ন বডি। এখন এখানে অ্যাকর্ডিয়ন বডি এটা, অ্যাকর্ডিয়ন হেডার এটা, এখানে জাস্ট এগুলা ব্যবহার করা হয়। আর যে ডিবের মধ্যে মূলত যে কন্ট্রোলিংগুলো থাকে, এখানে আউটার ডিবে কন্ট্রোলিং হলো আইডি দিয়ে,
আর এই তারপরে যেটা সরি এটাই সেটা। তো আর বডিটা জাস্ট বডি হিসাবে থাকে, অ্যাকর্ডিয়ন বডি এটা। তো সেম ভাবে এখানে আইটেম একটা, এই সেম ভাবে আইটেম 2, আইটেম 3 এভাবে আমরা ইউজ করে সহজেই আমরা যে কোনো জায়গায় আমরা অ্যাকর্ডিয়নকে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদি যাই এখানে, তা আমরা এখানে যেমন এখানে এগুলার ইন্ডিভিজুয়াল আলোচনা, যে এটা হলো যেখানে থাকবে যে ডিবের মধ্যে, সেটা হলো মেইন অ্যাকর্ডিয়ন কন্টেইনার। তারপরে এই আইটেম হলো ইন্ডিভিজুয়াল অ্যাকর্ডিয়ন আইটেম প্রত্যেকটা আইটেমের জন্য, আউটার যে যে ডিপটা সেটা, আর হেডার হলো হেডার সেকশন। তারপরে আমাদের বাটন হলো ক্লিকেবল বাটন। তারপরে হলো কলাপস, এটা ইউজ করা হয় কোথায়, যেখানে যে পার্টটা কলাপস করে, কলাপসেবল এরিয়া পার্ট। তারপরে আমরা যদি যাই বডি কলাপস, অ্যাকর্ডিয়ন বডি মানে কন্টেন্ট সেকশন যেটা কলাপস করে। তারপরে কলাপসড, এটা হলো ইন্ডিকেট কলাপসড স্টেট, মানে যদি এটা থাকে তার মানে এটা কলাপস অবস্থায় আছে। তারপরে শো হলো কিপ অ্যান আইটেম ওপেন, অল টাইম ওপেন অবস্থায় থাকবে। এটা হলো অন টাইম ক্লোজ অবস্থায় থাকবে, আর এটা হলো অল টাইম ওপেন অবস্থায় থাকবে। তো এটার জন্য তারপরে হলো এখানে আমরা বিভিন্ন যে ধরনের, এই যে যেমন এটা টগল করার জন্য। তারপরে এটা হলো টার্গেট আইডি। তারপরে এটা হলো প্যারেন্ট এর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা ফ্ল্যাশ অ্যাকর্ডিয়ন, আমরা যদি ফ্ল্যাশ ব্যবহার করি, অ্যাকর্ডিয়ন ফ্ল্যাশ ইউজ করি, তাহলে যেটা হবে যে এই যে রাউন্ডের যে কর্নার সেটা কিন্তু থাকবে না। এখানে আমরা যদি দেখি এটা কর্নারটা রাউন্ডেবল। তো আমরা যদি এখন এটাকে ব্যবহার করি, এটা কোথায় ব্যবহার করব আমরা, আমাদের ব্যবহার করব হলো অ্যাকর্ডিয়নের মধ্যে। তো আমরা এই অ্যাকর্ডিয়নের মধ্যে এটাকে ব্যবহার করি। আমরা যদি এখানে যাই অ্যাকর্ডিয়নে আমরা এইটাকে ব্যবহার করি, তো এটাকে ব্যবহার করলে কি হবে, আমাদের যে রাউন্ডের যে বাটনগুলো এগুলো আর থাকবে না। এখানে দেখা যাচ্ছে, একটু খেয়াল করলে বোঝা যাবে যেগুলো আর নাই। হ্যাঁ, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা থাকে না, এটা ফ্ল্যাশটা দেওয়ার কারণে, এই ফ্ল্যাশটা ইউজ করার কারণে। তারপরে আমরা যদি পরে অলওয়েজ ওপেন, এটা তো দেখানোই হলো। তো তারপরে আমরা এখানে শো দিয়ে দিলাম, শো দিলে অলওয়েজ ওপেন থাকে। নেস্টেড অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়নের ভিতরে আবার অ্যাকর্ডিয়ন, বডির ভিতরে আবার অ্যাকর্ডিয়ন ইউজ করে অ্যাকর্ডিয়নের ফাংশনালিটি আমরা কার্যকর করতে পারবো। তারপরে অ্যাকর্ডিয়নের কালার, যেমন এখানে বিডি প্রাইমারি, বিডি সাকসেস, বিডি ডেঞ্জার, বিডি ওয়ার্নিং, ডার্ক, এগুলো ইউজ করতে পারবো। তো এর বৈশিষ্ট্য হলো বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন অটোমেটিক্যালি সাপোর্ট কিবোর্ড নেভিগেশন। হ্যাঁ, কিবোর্ড নেভিগেশনকে সাপোর্ট করে, অর্থাৎ কিবোর্ড দিয়ে আমরা অ্যাকর্ডিয়নকে কন্ট্রোল করতে পারবো। আমরা এরকম আর কি, হ্যাঁ, এটা দিয়ে কিবোর্ড দিয়ে আমি কিন্তু অ্যাক্সেস করতেছি এটা। তো কিবোর্ড অ্যাক্সেস করা যায়। তারপরে স্ক্রিন রিডার ব্যবহার করে এটা সহজেই অ্যাকর্ডিয়নগুলোকে রিড করা যায় স্ক্রিন রিডার ব্যবহার করে। তারপরে এখানে এরিয়া অ্যাট্রিবিউট, যেটা একটু আগে কলাপসে আলোচনা করা হয়েছে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট যেগুলা মানে ব্যবহার করা হয়, সেগুলো এরিয়াটা মূলত কি, অ্যাক্সেসিবল রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই এরিয়াটা ব্যবহার করা হয়। এখানে রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন এই জন্যই বলা হচ্ছে যে এটা মূলত যারা ব্লাইন্ড পিপল বা যারা কম চোখে দেখে তাদের সুবিধার জন্য এই ধরনের যে ফেসিলিটিগুলা, এগুলা W3 কনসোর্টিয়াম এটা এই কিছু অ্যাট্রিবিউট ডেভেলপ করেছে, সেইগুলো আমরা ইউজ করতে পারব। মানে এখানে বুটস্ট্র্যাপে বিভিন্ন জায়গায় কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। তারপরে ফোকাস ম্যানেজমেন্টের জন্য এই অ্যাকর্ডিয়ন ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট এরিয়া অ্যাট্রিবিউট, যেমন এখানে এক্সপান্ড যদি ট্রু দেওয়া হয় তাহলে কিন্তু এক্সপান্ড হবে, আর ফলস দিলে এক্সপান্ড হবে না। তারপরে হলো এরিয়া কন্ট্রোল কলাপস 1, আমরা যদি এটাকে কন্ট্রোল করতে চাই, কলাপস 1 যে ডিপটা সেটাকে আমরা এই এরিয়া কন্ট্রোল দিয়ে এটা করতে পারবো। তারপরে কমন অ্যাকর্ডিয়ন ভেরিয়েবল, আমরা এগুলা করি। তারপরে অ্যাডভান্টেজ অফ অ্যাকর্ডিয়ন, সেভ স্ক্রিন স্পেস, এটা সুবিধাটা কি সেটা এখানে বলা হচ্ছে যে সেভ স্ক্রিন স্পেস
মোবাইল রেসপন্সিভ, ইজি টু ইমপ্লিমেন্ট, বিল্ট ইন অ্যানিমেশন, অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট, নো কাস্টম জাভাস্ক্রিপ্ট রিকোয়ার্ড, অর্গানাইজ লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্ট। আমরা এটা কিন্তু লার্জ কন্টেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবো, কারণ আমরা জাস্ট একটাকে ওপেন রেখে বাকিগুলাকে ক্লোজ করে বা সবগুলাকেই যদি আমি কলাপস করে রেখে দিই সমস্যা নাই, তো আমার যখন যেটা আমি ক্লিক করব সেটা ওপেন হবে। তো যাই হোক, এই পর্যন্ত হলো আমার কন্টেন্টের তারপরে আমি একটা ফাইনাল একটা প্রফেশনাল মানের একটা অ্যাকর্ডিয়ন এখানে তৈরি করে রেখেছি, এটা একটু দেখাচ্ছি। তো এটা যদি আমি এখানে দিয়ে দেই, জাস্ট এটার জায়গায় আমি এটা দিয়ে দিব, তো দিয়ে দিলে দেখি কি হয়। তো আমাদের এটা হলো আমাদের একটি প্রফেশনাল মানে এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। আমরা যদি এখানে কি হোয়াট ইজ বুটস্ট্র্যাপ 5 ক্লিক করলে পরে এটা ডেফিনেশনটা এখানে চলে আসছে। তো তারপরে আমরা এটাকে করে রাখি। তারপরে ইজ বুটস্ট্র্যাপ 5 রেসপন্সিভ ডিজাইন, এখানে ইয়েস বুটস্ট্র্যাপ 5 ইজ ফুললি রেসপন্সিভ। এই ধরনের একটা সুন্দর কালারফুল এবং অত্যন্ত সুন্দর একটি অ্যাকর্ডিয়ন, প্রফেশনাল মানের অ্যাকর্ডিয়ন। আমরা যদি এটাকে রেসপন্সিভনেস দেখতে চাই, আমরা যদি আর একটু কাজ করি এখানে, আমাদের এখানে সরি এখানে তো এইটুকু হলো এখানে কিছু আমরা এখন যদি দেখি, তো এখানে আমাদের যা এখানে কিছু এক্সট্রা সিএসএস দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। এখানে এই সিএসএসটা ইউজ করা হয়েছে হলো আমাদের হেডারের ভিতরে লিঙ্কের নিচে, লিঙ্কটা যেখানে দেওয়া হয়েছে তার নিচে স্টাইল দিয়ে স্টাইল এরিয়ার ভিতরে এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তারপরে ডট ফ্রিকোয়েন্সি সেকশন যেটা, সেটা ওয়াইড দেওয়া হয়েছে 900 পিক্সেল, মার্জিন অটো, প্যাডিং একটা দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সি টাইটেল দেওয়া হয়েছে, এটা সেন্টার এবং এটার মার্জিন বটম দেওয়া হয়েছে। অ্যাকর্ডিয়ন বাটন যেটা, সেটাও তার ফ্রন্ট ওয়াইডটা একটা নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া হয়েছে। তারপরে অ্যাকর্ডিয়ন নট কলাপস, এখানে একটা কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো হলো মানে এক্সট্রা সিএসএস। আমরা এখানে যদি যাই, আমাদের মূল ফোকাসিং জিনিস হলো অ্যাকর্ডিয়ন। আমাদের এই যে এগুলা অনেক কিছু এখানে এক্সট্রা দেওয়া হয়েছে সুন্দর সুন্দর করার জন্য। যাই হোক, তারপরে আমরা এখানে আসি, আমাদের অ্যাকর্ডিয়নে আসি। তো অ্যাকর্ডিয়ন এখানে এই যে সেকশন দিয়ে এগুলো যেহেতু কালার করা হয়েছে, এই জন্য ওইগুলো এখানে, এগুলো এইখান থেকে এই পর্যন্ত এগুলো হলো এক্সট্রা জিনিস। এই দুইটা হলো এক্সট্রা। আমরা যদি এখানে যাই, যে আমাদের এই উপরের অংশটা কিন্তু এক্সট্রা, এই লেখাটাকে সেন্টার করার জন্য এটা করা হয়েছে। তারপরে অ্যাকর্ডিয়নের এখানে এরিয়া। তো অ্যাকর্ডিয়নটাকে যদি আমরা রেসপন্সিভনেস দেখতে চাই তাহলে কিন্তু এটা এরকম। তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি, LIN লিঙ্ক, equal to আমাদের যে এখানে একটা সিএসএস রয়েছে সেটাকে আমি ইউজ করলাম এখানে। তো সেটা ইউজ করলে যেটা হবে, এখানে আমাদের একটা ইন্ডিকেটর আসার কথা, সরি কালারের জন্য দেখা যাচ্ছে না নাকি। দেখ আমরা এখানে দেখি স্টাইল শিট, সবই তো ঠিক আছে, এটা লিঙ্ক স্টাইল শিট ঠিক আছে।
তো আমরা রেসপন্সিভনেসটা একটু দেখে নিই, যেহেতু এখানে স্পেসিফিক কোনো পয়েন্ট ইউজ করা হয় নাই, ব্রেক পয়েন্ট, তার মানে একটা কন্টিনিউয়াস একটা শেপে সে থাকতেছে, এখানে কোনো স্পেশাল কোনো ব্রেক পয়েন্ট ইউজ করা হয় নাই। তার মানে এখানে এই যে আমরা যে ইউজ করলাম বিভিন্ন ধরনের ক্লাস ব্যবহার করলাম আমরা, তাতে কিন্তু এটা রেসপন্সিভ হয়ে গেল, ফুললি রেসপন্সিভ। তো এখানে একটা জিনিস আমরা মূল যে জিনিসটা এটা একটু আলোচনা করি, যে এখানে হলো আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এই জন্য এটার আইডি এটা দেওয়া হয়েছে। আর অ্যাকর্ডিয়ন, এটা আইটেম 1-এ যেটা করা হয়েছে মার্জিন বটম 2, তার মানে হলো 16 পিক্সেল। তারপরে শো SM, অর্থাৎ এটা কিন্তু শ্যাডো হলো যখন ছোট হবে, যখন SM এ যাবে তখন এটা শ্যাডো হবে। তো আমরা এখানে দেখি একটু কি চেঞ্জ হয়। ছোট যখন স্ক্রিন হচ্ছে একটু বোঝা যাচ্ছে না খুব একটা, তাই যাই হোক এটা অপশনাল, এটা বাদ দিই। তারপরে হলো আমাদের যে মানে হেডারে ব্যবহার করা হয়েছে এখানে অ্যাকর্ডিয়ন হেডার। তারপরে এখানে বাটনে ব্যবহার করেছে বাটন, কলাপস। তারপরে হলো এই যে এটা হলো আইটেমের যে আইডি সেইগুলা, অর্থাৎ বডির যে আইডিগুলা সেটা, যেটা কলাপস হবে। তারপরে এটা হলো টগল হবে, এই জন্য এটাতে ব্যবহার করা হয়েছে। তো এখানে একটা আইকন ইউজ করা হয়েছে এটার পাশাপাশি বাটনের ভিতরে, সেটা হলো এই যে এটা, অর্থাৎ এখানে বিআই কোশ্চেন সার্কেল ME মার্জিন N2 এটা ইউজ করা হয়েছে। এবং এইখানে আইকনটা আমরা একটু দেখি যে আমাদের সেই আইকনটা কোনটা। এই যে এটা এটা এই পাশ থেকে একটু ভিতরে, এটার জন্য মার্জিন E2 ব্যবহার করা হয়েছে, ME2। এবং এটাই হলো সেই আইকনটা। এই আইকনের যে কি বলে এটাকে, অ্যাট্রিবিউট বা যে আইটেমের যে ইউটিলিটি সেটা। তারপরে আমাদের এইখানে এটা হলো এই স্প্যান ইউজ করা হয়েছে জেনারেল। আমরা যদি জেনারেলে যাই একটু, জেনারেল এই যে এটা ইউজ করা হয়েছে, এখানে ছোট একটা স্প্যান দিয়ে একটা বাটনের মতো তৈরি করা হয়েছে। এবং এটা মূলত একটা, এটা কি একটা, এখানে যদি এটা হলো বাস, তো এই বাসটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে এটার কালার দেওয়া হয়েছে প্রাইমারি, এটা বাস কাস্টম, এটা এইটা ইউজ করা হয়েছে মূলত এটার জন্য, এই যে এই বাটনটার জন্য, সুন্দর দেখা যাওয়ার জন্য। এখানে ক্লিক করলে কিন্তু ক্লিকেবল করা হয়েছে। যাই হোক, এটার কাজ না, এটা হলো মূলত বাটনের কাজ। তারপরে এই এতগুলা জিনিস এখানে একটা বাটনের ভিতরে ব্যবহার করা হয়েছে, বিডি বা কাস্টম এগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে অ্যাকর্ডিয়ন কলাপস, এটা হলো আমাদের যে আইটেমগুলো কলাপস করবে সেটা। তারপরে এখানে হলো প্যারেন্টকে এখানে ইন্ডিকেট করতেছে, ঠিক আগে যেভাবে আলোচনা করা হয়েছে সেখানে, শুধু এখানে বাটনের মধ্যে কিছু মানে ডিজাইন করা হয়েছে, আর উপরে যে একটা এক্সট্রা ডিপ নেওয়া হয়েছে সেটার জন্য কিছু এক্সট্রা CSS তৈরি জাস্ট করা হয়েছে। আর সব কিছুই কিন্তু ঠিক আছে, মৌলিক জিনিসগুলো সবই ঠিক আছে। তো এটা হলো একটা প্রফেশনাল